নমস্কার বন্ধুরা, ইউনিক সিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ গোলক অধ্যায়ের শেষের দিকের অঙ্কগুলো করব। আগের ভিডিওতে আমি 15 দাগের 3 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজ 4 থেকে অঙ্কগুলো করব। তো 4 দাগের অঙ্কটা বলেছে দুটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কী হবে। তো আমি ধরে নেব 15 দাগের 4 অঙ্কটা ধরি গোলক দুটির ব্যাসার্ধ R1 ও R2 একক। তো এবার বলেছে তাদের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9। আমাকে আয়তনের অনুপাত বের করতে হবে। তাহলে শর্তানুসারে ফোর পাই R1 স্কোয়ার বাই 4 পাই R2 স্কোয়ার, মানে প্রথম গোলকের বক্ষতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, এইটাই বলে দিয়েছে 16/9। তো এখান থেকে 4 পাই উপর নিচে কেটে যাবে, পড়ে থাকবে R1/R2 তার হোল স্কোয়ার সমান 16/9, বা এখান থেকে R1/R2 এখান থেকে R1/R2 এর মান আসবে, এদিকে বর্গমূল নিলে 4/3। তো R1/R2 মান 4/3। এবার আমাকে বলেছে আয়তনের অনুপাত, অতএব আয়তনের অনুপাত সমান 4/3 পাই R1 এর কিউব বাই 4/3 পাই R2 কিউব। আয়তন নির্ণয়ের সূত্র এটা প্রথম গোলকের আয়তন আর দ্বিতীয় গোলকের আয়তন। তো এখান থেকে 4/3 পাই আর 4/3 পাই আর 4/3 পাই কেটে যাবে, তো পড়ে থাকবে শুধু R1/R2 তার হোল কিউব। এখন R1/R2 মান হচ্ছে 4/3, তো তাহলে এখানে 4/3 তার হোল কিউব হবে, এটা মানে 4 কিউব বাই 3 কিউব। 4 কিউব মানে 64 বাই 27, 4 কিউব মানে 64, 3 কিউব হচ্ছে 27। তো অনুপাতটা হবে 64:27। এইটাই 15 দাগের প্রশ্নের অ্যান্সার। মানে এখানে ঠিক হচ্ছে এর দাগেরটার সাথে ঠিক হচ্ছে 64:27, অর্থাৎ অতএব এ সঠিক। তো আমরা এবার 5 দাগেরটা করবো, 15 করবো। এটা 15 তো 15 অঙ্কটা কি বলেছে, একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। একটা নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আর 3 গুণ আয়তনের সংখ্যামানের সমান। আমি তাহলে গোলকটার ব্যাসার্ধ ধরে নিচ্ছি। ধরি গোলকটির ব্যাসার্ধ সমান R একক। তো শর্তানুসারে যে ওর বলেছে বক্ষতলের ক্ষেত্রফলটা, তাহলে বক্ষতলের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার সমান আয়তন যত হবে তার 3 গুণ বলেছে, তাহলে আয়তন 4/3 পাই আর কিউব। আয়তন যত, গোলকটার আয়তন যত তার 3 গুণ বলেছে, মানে বক্ষতলের ক্ষেত্রফলটা গোলকটার আয়তনের 3 গুণ বলেছে, তাই জন্য 3 দিয়ে গুণ করেছে। এটা আয়তনের নির্ণয়ের সূত্র। বা এখান থেকে 3 কেটে যাবে,
4 পাই দুদিক থেকে ক্যান্সেল হয়ে যাবে, তো আর স্কোয়ার সমান কত হবে না আর কিউব হবে, বা এখানে 1 ইকুয়াল টু কত হবে আর, যেহেতু আর নট ইকুয়াল টু 0, যেহেতু আরটা নট ইকুয়াল টু 0 তাই দুদিক থেকে আর স্কোয়ার ক্যান্সেল করলাম, তো বা আর এর মান কত হলো, বা আর এর মান বেরোলো 1। অতএব গোলকটার ব্যাসার্ধ, অতএব গোলকটির ব্যাসার্ধ সমান 1 একক, 1 একক। তো সেই হিসাবে এরটাই সঠিক, এরটা সঠিক, তাহলে এ, অতএব এ সঠিক। এটা হলো 15 দাগের অঙ্ক। এবার 15 দাগের বি এর অঙ্কটা সত্য মিথ্যে যাচাই করতে বলেছে। বলছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। এটা সত্য না মিথ্যে যাচাই করতে বলেছে। তো বি এর দাগের একেরটা মানে 15 বি এর একেরটা, একটা গোলক আছে যার ব্যাসার্ধ আর, প্রথমে ব্যাসার্ধ সমান আর, তাহলে অতএব আয়তন কত হবে, আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। এবার ব্যাসার্ধ দ্বিগুণ অর্থাৎ কত হবে 2r, অতএব আয়তন, এক্ষেত্রে আয়তন হবে, এক্ষেত্রে আয়তনটা হবে 4/3 পাই 2r এর কিউব। ব্যাসার্ধ আর ছিল তখন আয়তন 4/3 পাই আর কিউব, ব্যাসার্ধ 2r মানে দ্বিগুণ হয়েছে তখন তাহলে আয়তন 4/3 পাই 2r এর কিউব হবে। তো এইটা হবে 4/3 পাই 8r কিউব। তো এইটা হবে 8 ইন্টু 4/3 পাই আর কিউব। এইটা পূর্বের আয়তনের 8 গুণ হচ্ছে। এখন যে আয়তনটা মানে ব্যাসার্ধটা দ্বিগুণ করার পর যে আয়তনটা, সেইটা প্রথমে যে আয়তনটা ছিল গোলকটার তার 8 গুণ হচ্ছে, দ্বিগুণ তো হয়নি, তাই জন্য এই বক্তব্যটা মিথ্যে। তাই অতএব বিবৃতিটি মিথ্যা, এটাই অ্যান্সার, কারণ 8 গুণ হয়েছে। তো দুয়েরটা বলেছে দুটি অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। এটা সত্য না মিথ্যে যাচাই করতে বলেছে। দুটি অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে। ধরি অর্ধগোলক দুটির ব্যাসার্ধ অর্ধগোলক দুটির ব্যাসার্ধ R1 ও R2 একক। অতএব মানে প্রশ্নানুসারে ওদের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত অর্থাৎ 2 পাই R1 স্কোয়ার বাই 2 পাই R2 স্কোয়ার, কারণ অর্ধগোলক বলেছে আর শুধু বক্ষতলটা কনসিডার হচ্ছে। অর্ধগোলক বলেছে, অর্ধগোলকটা এই টাইপের আছে, অর্ধগোলকটা শুধু বক্ষতল বলেছে, বক্ষতলটা মানে কি এই দিকের তলটা, এর ক্ষেত্রফল কত হয় 2 পাই আর স্কোয়ার হয়। উপরিতলটা নেব না, ঠিক আছে, কারণ নিরেট তো বলেনি, শুধু এই বক্ষতলের ক্ষেত্রফলটাই বলেছে। তো তাহলে 2 পাই আর স্কোয়ার,
তাহলে 2πr1² প্রথমটার আর দ্বিতীয়টা 2πr2²। এই অনুপাতটাই বলে দিচ্ছে 4/9। বলতে এখানে 2π কেটে যাবে, তাহলে r1/r2 বা r1/r2 তার হোল স্কোয়ার সমান হবে 4/9 বা r1/r2 সমান হবে √4/9 বা r1/r2 সমান হবে 2/3। 4 বর্গমূল 2, 9 বর্গমূল 3। অতএব r1:r2 সমান হবে 2:3। তো তাহলে এখানেও তো তাই বলেছে যে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, আমারও তাই বেরিয়েছে 2:3। তাহলে বক্তব্যটা সত্য, বিবৃতিটি সত্য। তো এতদূর হলো। এরপর সি এর দাগের অঙ্কগুলো করব। শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ করতে বলেছে। একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম গোলক। একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি হবে? গোলক। একটা তল বিশিষ্ট ঘনক কি হবে? গোলক। গোলকের একটাই তল আছে, বক্ষতল। একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কটা? একটি। একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা একটি। নিরেট অর্ধগোলক তার মানে এরকম। অর্ধগোলকের সমতল বলতে এইটাকে বোঝাচ্ছে, এই তলটাকে বোঝাচ্ছে, এই বৃত্তাকার তলটাকে বোঝাচ্ছে। তো এইটাই সমতল, তাহলে একটাই আছে, ওই জন্য সমতলের সংখ্যা একটি হবে। তারপর একটা, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল ড্যাশ πr² বর্গ একক হবে। বলেছে তিনেরটা, সি এর তিনেরটা করছি। সি এর তিনেরটা হচ্ছে যে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক। তাহলে এইরকম একটা নিরেট অর্ধগোলক আছে, এরকম একটা নিরেট অর্ধগোলক আছে, ঠিক আছে। তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা 2r বলেছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল মানে এই বক্ষতলের ক্ষেত্রফল, যেইটা হচ্ছে 2πr²। আর উপরের দিকে যে এই যে সমতলটা আছে ওটা বৃত্তাকার, তাই ওর ক্ষেত্রফল πr²। তো সমগ্র তলের ক্ষেত্রফল অর্ধবৃত্তটির অর্ধগোলাকৃতি বা গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে 3π, এখানে r এর মান বলে দিয়েছে 2r, তো তাহলে 2r তার হোল স্কোয়ার। 3π 2r² কেন হলো? কারণ এখানে এই বক্ষতলটা আছে, অর্ধগোলকের এই বক্ষতলটা নিতে হবে আর উপরের এই সমতলটাকে নিতে হবে। তো এই দুটো তল মিলিয়েই হবে সমগ্র তলটা, এই বক্ষতলটার সমতলটা। সেইটা হচ্ছে কত? এখানে 2πr², এটা πr², টোটাল হচ্ছে 3πr², ওই জন্য 3 এসেছে। এবার r এর জায়গায় 2r হবে, কারণ এখানে ব্যাসার্ধটা 2r বলে দিয়েছে। তো তাহলে হবে এটা 3π, এটা হয়ে যাবে 4r² সমান 12πr²। তো এখানে 12 গুণ হচ্ছে, πr² সাথে 12 গুণ হচ্ছে, তাই জন্য এখানটায় অ্যান্সারটা আসবে এটা 12 হবে। ঠিক আছে, এখানে 12 হচ্ছে, 12πr², সেই জন্য এখানে 12 হবে। তো এবার 16 দাগের অঙ্কগুলো করব। তো 16 দাগের প্রথম অঙ্কটা বলেছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত লিখি। অর্ধগোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে। তো আমি ব্যাসার্ধটাকে আর ধরে নিচ্ছি, ধরি। তো 16 দাগের 1-এর অঙ্ক হচ্ছে এটা। ধরি অর্ধগোলকটির
ব্যাসার্ধ সমান r একক। অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান r একক। এবার কি কি বের করতে হবে না, অর্ধগোলকটির আয়তন বের করতে হবে আর সমতলের ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা, এটা নিরেট আছে। এখন অতএব গোলকটির আয়তন, অর্ধগোলকটির আয়তন সমান হবে 2/3 পাই r কিউব ঘন একক। আর সমগ্র তলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল যদি নিরেট হয় অর্ধগোলকটা, তখন হবে 3 পাই r স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, যেহেতু নিরেট বলেছে তাই নিরেট হলে সমগ্র তলের ক্ষেত্রফলটা মানে অর্ধগোলকটা এই টাইপের হবে। মানে তখন নিরেট যেহেতু উপরের দিকের তলটাকেও কনসিডার করতে হবে, এই সমতলটা আর এই বক্রতলটা। এটা হচ্ছে পাই r স্কোয়ার, এটা 2 পাই r স্কোয়ার, তো টোটালটা হয়ে যাবে 3 পাই r স্কোয়ার। এবার বলেছে প্রশ্নানুসারে এই দুটো সমান, তো প্রশ্নানুসারে 2/3 পাই r কিউব সমান হচ্ছে 3 পাই r স্কোয়ার। এই দুটো সমান, প্রশ্নতে এইটাই বলেছে যে আয়তনটা আর সমগ্রতলের ক্ষেত্রফলটা সমান। তো এখান থেকে আমাকে r এর মানটাকে হিসাব করতে হবে। তো এখান থেকে পাই এবং r স্কোয়ার ক্যান্সেল করে দিচ্ছি, পাই আর r স্কোয়ার ক্যান্সেল করে দিচ্ছি। পাই r স্কোয়ার ক্যান্সেল করে দিলে এদিকে 2/3 একটা r পড়ে থাকে আর এদিকে শুধু 3 পড়ে থাকে। ঠিক আছে, যেহেতু লিখব r নট ইকুয়াল টু 0, আর ব্যাসার্ধ তো 0 হতে পারবে না, সেই জন্য আমি r স্কোয়ার ক্যান্সেল করেছি। বা তাহলে r সমান কত হবে না 9, 3 এখানে গুণ হলে 9, 3 এখানে গুণ হলে 9/2। বা তাহলে r সমান হচ্ছে 4.5। অতএব অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান 4.5 একক।